তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হলো, এই যে দেখো, এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি এখানটায়। এই 1.5 লিটার দুধ দিয়ে আমি সন্দেশ তৈরি করব। কিভাবে সন্দেশটা তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখবে। এখন আমি জাল দিয়ে একটু শুকিয়ে নিব। আমি 2 পিস স্লাইস নিয়েছি। এই স্লাইসগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিব। দেখলাম এখানটায় আমি দিয়ে দিলাম। এখন একটু এগুলো লাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নিব। 1 বাটি প্রায় 200 চিনি হবে। মিষ্টিতে স্বাদ অনুযায়ী কেউ বেশি খেতে চায়, কেউ কম, সেইভাবে দিবে। এখন অনেকটা ঘন হয়ে গেছে, আমি আরো এটা শুকিয়ে একদম ঘন করবো। দেখো বন্ধুরা, এখন এই নারকেল কুড়াগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তোমরাও এইভাবে দেখবে, বানিয়ে খাবে, দেখবে ভীষণ টেস্টি। এইভাবে সন্দেশ বানিয়ে খাবে, দেখবে এর টেস্টটাই আলাদা হবে। দেখো এরকম হয়েছে, অনেকটা ঘন হয়েছে। আরো 15 মিনিট আমি এটা আরো টেনে নিব। একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। গুঁড়োটা দেওয়াতে খেতে আরো ভালো লাগবে, সেন্টটা ভালো লাগবে। বন্ধুরা দেখো, এই জায়গায় আমি 2 চামচ ঘি দিয়ে দিব। দেখো আরো সেন্টটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঠিক আছে, এখন আমি এটা লাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। এইভাবে তোমরা দেখো, বানিয়ে খাবে, দেখবে দুর্দান্ত। এই স্বাদের কোনো তুলনাই হয় না। এখন নামিয়ে নিব। আমি জালটা বন্ধ করে দিলাম, নামিয়ে নিই। আমি এখন নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি সন্দেশের শেপটা দিয়ে নিব। হাতে ঘি লাগিয়ে নিয়েছি, এখন হাতেই আমি সন্দেশের শেপটা দিয়ে দিব। এইভাবে দেখো কত সুন্দর শেপটা হয়ে গেছে। এইভাবে বানিয়ে নিব। দেখো এইভাবে বানিয়ে নিব। হ্যালো বন্ধুরা, দেখো আমার সন্দেশগুলো কি রকম হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এরকম সন্দেশ তোমরাও বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে, খাবে, দেখবে সবাই একেবারে ভীষণ আনন্দ পাবে। টেস্টি সন্দেশ। আর তোমরা আমার এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে, সন্দেশ ভালো হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আমার ফেসবুকটাও ফলো করবে। আগামীতে আবার এইরকম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু।